Welcome back. I hope you are all fit and fine and you are practicing every single day. Today we discuss about use of can. আজকে আমরা আলোচনা করব can এর ব্যবহার নিয়ে। can অর্থ হচ্ছে পারা, অর্থাৎ কোনো কিছু করতে পারা হচ্ছে can। গত ভিডিওতে আমরা able to, be able to এবং able to নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা can নিয়ে আলোচনা করতেছি। be able to আর এটার মধ্যে মিলিয়ে ফেলবে না। এটার অর্থ হচ্ছে can অর্থ, অর্থাৎ আমি যে কোনো কিছু একটা পারবো অথবা পারি, এই ক্ষেত্রে আমরা can কে ইউজ করি। এখানে দেখো আমি কতগুলো সেন্টেন্স এখানে লিখে রাখছি তোমাদের জন্য, এইখান থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি কাজটি করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? অর্থাৎ আমি কাজটি করতে পারবো, অর্থাৎ আমি যে কোনো একটা কাজ করতে পারি বা পারবো, এই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। দেখো আমি কাজটি করতে পারি কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, অর্থাৎ আই ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে পারবো। এটা কিন্তু তুমি বুঝতে পারতেছো, আমি কাজটি করতে পারি বা একদম নিকটতম ভবিষ্যৎ যেটা এই মুহূর্তে অথবা একটু পরে ঘটবে, সেক্ষেত্রে আমরা পারবো অথবা পারি এই কথাটা আমরা কিন্তু ইউজ করব। অর্থাৎ হ্যাবিচুয়ালিও আমরা ক্যানের ইউজ করতে পারি। অর্থাৎ হ্যাবিটলি আমি যদি কোনো একটা কিছু পারি, যেমন আমি কথা বলতে পারি, আমি গান গাইতে পারি, এটা হচ্ছে আমার হ্যাবিট, সেক্ষেত্রেও আমরা ক্যান ইউজ করতে পারি। তাহলে এখান থেকে এই বাক্য থেকে আমরা স্ট্রাকচার কিন্তু লিখতে পারি। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট, এরপর বসবে ক্যান, এরপর V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটা, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এরপর বসবে অবজেক্ট। তাহলে দেখো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে পারি। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ক্যান হচ্ছে এটা যেটা আমরা ক্যান নিয়ে আজকে আলোচনা করতেছি, অক্সিলারি ভার্ব। আই হচ্ছে সাবজেক্ট আর ডু হচ্ছে V1 আর এটা হচ্ছে অবজেক্ট। আমি এর পরের সেন্টেন্সে দেখো আমি দৌড়াতে পারি, অর্থাৎ আমি পারি এই অর্থটা কিন্তু আমাদের আছে। তাহলে ক্যান অর্থ হচ্ছে পারা, তাহলে কি হবে? আই ক্যান রান, অর্থাৎ আমি দৌড়াতে পারি। এরপর আছে আমি দ্রুত দৌড়াতে পারি, এটা কিন্তু সেম, আমি একই সেন্টেন্স দিয়েছি কেন? তোমরা যাতে ভিডিও দেখতে দেখতেও একটা সেন্টেন্স তৈরি করতে পারো। এখন দেখো আমি দ্রুত দৌড়াতে পারি, সেটা কি হবে? আই ক্যান রান ফাস্ট। আমি কিন্তু খুব, আবার এখানে আরেকটাও যোগ করে কিন্তু তোমরা বলতে পারো এখানে খুব দৌড়াতে, আমি খুব ভালো দৌড়াতে পারি, সেরকম একটা কিছু ইউজ করে তাহলে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে ইউ ক্যান অলমোস্ট ক্যান লার্ন স্পোকেন ইংলিশ। আমি সাঁতার কাটতে পারি, এটা কি হবে? আই ক্যান অর্থাৎ আমি পারি, কি পারি? সাঁতার কাটতে। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তুমি গান গাইতে পারো, এটা কি হবে? ইউ। এতক্ষণ পর্যন্ত আমরা আই দিয়ে দিয়েছি, সেজন্য আবার এখানে কয়েকটা ইউ, হি, সি, ইট সবগুলো ইউজ করতে পারবা। তুমি গান গাইতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান সিং। তুমি গাইতে পারো কি? গান, সং, ইউ সিং এ সং। তারপর আছে কি? তারা হাঁটতে পারে, তাহলে কি হবে? তারা, আমরা জানি তারা অর্থ হচ্ছে দে ক্যান ওয়াক, অর্থাৎ তারা হাঁটতে পারে। তারা হাকিম নাচতে পারে, এটা কি হবে? হাকিম নাচতে পারে। হাকিম ক্যান ডান্স। এরপর সে ভালো গান গাইতে পারে, এটা কিন্তু তোমরা পারার কথা। দেখো তোমরা পারো কিনা, আমি একটু স্লোলি করতেছি। তাহলে হি অর্থ হতে সে ভালো গান গাইতে পারে, হি ক্যান সিং
ওয়েল। সে ভালো গাইতে পারে। কি গাইতে পারে? এ সং। হি সিং এস হি ক্যান সিং ওয়েল এ সং। অর্থাৎ সে ভালো একটি গান করতে পারে। আচ্ছা, রশিদ অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। এটা কি হবে? রশিদ ক্যান, রশিদ, এটা এমনি আমরা রশিদ পড়ি, এটা লেখার সময় রাশিদ লিখতে হবে। রশিদ ক্যান, রশিদ কি পারে? স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারে। রশিদ ক্যান স্পিক স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে ফ্লুয়েন্টলি আমি লিখে রাখছি, এখানেও একটা লিখে রাখছি, এটা হচ্ছে তোমাদের সুবিধার্থে। ফ্লুয়েন্টলি অর্থাৎ অনর্গল বা দ্রুত, ফ্লুয়েন্টলি। এখন দেখো, আমি 10টি ভাষা বলতে পারি। এটা কি হবে? আই ক্যান স্পিক ইন 10 ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি 10টি ভাষায় কথা বলতে পারি। এখন দেখো, আমি কিছু তোমাদের জন্য সেন্টেন্স লিখে রাখছি, এগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। এখানে দেখো, তুহিন গান গাইতে পারে। এটা কিন্তু আমরা পূর্ববর্তী সেন্টেন্সে কিন্তু আমরা অনেকবার আলোচনা করছি। তুহিন গান গাইতে পারে, অর্থাৎ সিং এ সং। এটা কিন্তু বলে দিয়েছি, তাহলে তোমরা বাসায় করবা। আমি কাজটি করতে পারি, এটা করবা। তারপর তামিম ভালো ক্রিকেট খেলতে পারে, এটাও লিখবা। সে মাছ ধরতে পারে। এটা কি হবে? তোমরা সবাই লিখবা, লিখে আমাদের গ্রুপে অথবা তোমরা নিজেদের বাড়িতে প্র্যাকটিস করলে কি হবে, এটা আর জীবনেও বলবে না। যদি এটা দেখে ভালো লাগলো আর প্র্যাকটিস করলে না, তাহলে তোমরা ইংরেজি শিখতে পারবে না। এমনি বুঝলে হবে। তুমি যদি বলতে না পারো, তাহলে বলতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সবুজ গাড়ি চালাতে পারে। সবুজ একজন ব্যক্তি গাড়ি চালাতে পারে। সবগুলো ক্যান দিয়ে করবা। তারপর আরিফা নাচতে পারে। অর্থাৎ আরিফা একজন মেয়ে বা মহিলা যিনি নাচতে পারে। তাহলে আশা করি এই পুরো ভিডিওটা বুঝেছ। এবং আমি আবারও বলি, প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, এরপর বসবে ক্যান, এরপর B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটা, এরপর বসবে অবজেক্ট। একটা সেন্টেন্সে কিভাবে অবজেক্ট বানাতে হয় সেটা যদি না জানো, তাহলে আমার কমেন্ট করবা। ইংরেজি বিষয়ে যে কোনো বিষয় না জানলে ডিরেক্টলি আমাকে কমেন্ট করে জানাবা। অবশ্যই আমি তোমাদেরকে সাজেশন এবং কোথায় থেকে শিখবা, অর্থাৎ আমি যদি পারি তাহলে ডাইরেক্টলি শিখিয়ে দিব। আর যদি আমি না পারি, এরকম যদি আমার বাইরেও হয়, তাহলে আমি কীভাবে তুমি শিখতে পারবা এই ওয়েটা তোমাকে দেখাই দিব। আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।